এবার মায়েরা আপনারা বলুন তো মা, এই আসনটাই বসবার আগে আপনারা নিশ্চয়ই আসনটাকে প্রণাম করে বসেছেন। আসনটাতে পা দেওয়ার আগে এটাকে প্রণাম করে বসতে হবে। কেন? বলে এই আসনটাই অনেক ভক্তরা বসে আছেন, আপনি ডাইরেক্ট পা দিতে পারেন না, অপরাধ হয়ে যাবে। এটা নিয়ম, এটা শিষ্টাচার। আপনি এই আসনটাতে যদি মনে করেন এটা একটা ছেঁড়া চাটাই, তাহলে আপনার ভাব আলাদা। আর আপনি যদি ভাবেন যে এই আসনটাতে রাজা পরীক্ষিত বসে প্রথম কীর্তন শুনেছিলেন, এটা পরীক্ষিত মহারাজার আসন, তাই আসনটাই বসবার আগে আপনাকে হাত দিয়ে প্রণাম করতে হবে, সম্মান জানাতে হবে না। এখন প্রজাপতি দক্ষ রাজা হচ্ছে প্রজাপতি, যেমন রাষ্ট্রপতি, যেমন প্রধানমন্ত্রী, যেমন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো তার নাম নয়, প্রধানমন্ত্রী তার নাম নয়, তার নাম শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার পার্সোনাল নাম। কিন্তু পদটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী, পদের নাম রাষ্ট্রপতি, কিন্তু তার ব্যক্তিগত নাম হচ্ছে শ্রদ্ধেয়া শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু, এটা তার ব্যক্তিগত নাম। তেমনি চেয়ারটার নাম, আসনটার নাম হচ্ছে প্রজাপতি, আর ওই আসনটাতে বসেন তার নাম হচ্ছে দক্ষ রাজা, শিব ঠাকুরের শ্বশুর মশাই। সেই দক্ষ প্রজাপতি তিনি আসছেন একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে এরকম অহংকারে মত্ত হয়ে, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাকে যেই দেখেছে সবাই, অমনি বড় বড় রাজা মহারাজা দেবতা সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করছেন। আর তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি, তাহারে দেখিয়া সবে করে না প্রণতি। সবাই উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করছে। আর দক্ষ প্রজাপতি কোমরে হাত দিয়ে দেখে নিলেন যে আমাকে দেখে কারা কারা নমস্কার করলো আর কারা করলো না। যারা করলো তারা ঠিক আছে, আর যারা আমাকে দেখে নমস্কার করেনি, উঠে দাঁড়ায়নি, তাদের একটা শাস্তি হবে। তাই ভালো করে ঘুরে ঘুরে চারিদিক দেখে নিলেন, দেখলেন ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সবাই তাকে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে সম্বর্ধনা জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন। কিন্তু এমন সময় দক্ষ প্রজাপতির চোখ পড়ে গেল ওই ডান দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, নমস্কারও করছে না, হাত জোড় করছে না, মাথা নিচুও করছে না। ওরা কে আমি আগে দেখেনি, তারপরে দেখাবো মজা। তা তিনটে চেয়ারে তিনজন বসে আছে, অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না। দক্ষ প্রজাপতি ভালো করে তাকাতে গেলেন, আর ভালো করে যেই তাকালেন অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা। হরি বল। আমার বাবা গো, বাবা বাবা। দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আমার বাবা বসে আছে, বাবা তো আর আমাকে দেখে প্রণাম করবে না, আর বাবা ছেলেকে দেখে উঠেও দাঁড়াবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আবার যেই দেখতে গেলেন দেখলেন পাশের চেয়ারে বসে আছে আমার বাবারও বাবা। তাহলে আমার বাবার বাবা মানে আমার দাদু। তাহলে আমার দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না, দাদু আমাকে দেখে মাথাটা নিচুও করবে না। তাহলে দাদু বসে আছে, বেশ করেছে। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে দেখি। আর যেই ভালো করে দেখতে গেলেন দেখলেন পাশের চেয়ারে যিনি বসে আছেন, আমি তার নাম বলবো না মা, আপনাদের বলতে হবে। শুধু দক্ষ প্রজাপতির মুখ দিয়ে বেরিয়ে গেল গালিগালাজ। তাকে দেখেই বেরিয়ে গেল কোন ভাষাটা, বলে উঠলো ছোট লোক, অভদ্র, ইতর, মূর্খ, গাধা, অসভ্য, জামা কাপড় পরে না, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, সারাদিন বম বম বলে চিৎকার করে। কথাটা কাকে বললেন মা? হ্যাঁ, ঠিক বলেছেন, শিব ঠাকুর। সেই বাবা ভোলেনাথকে এতগুলো কথা বলছে। আপনাদের কাছে প্রথমেই বলেছি শিব ঠাকুরের শ্বশুর মশাই হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজা দেখলো যে আমাকে দেখে আমার জামাই উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, মাথা নিচু করলো না, হাত জোড় করলো না। অমনি প্রজাপতি দক্ষ রাজা বলে উঠলো, অসভ্য, ছোট লোক, ইতর, মূর্খ, গাধা, হরিণের বাঁদরের মতো চোখ,
যা ইচ্ছে তাই বলছে। আর শিব ঠাকুরের ভক্তরা বাঁদিকে বসেছিলেন, তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। কি বলছেন আপনি? আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের মালিককে কি বলছেন? যিনি এত বড় জ্ঞানী, যিনি এত বড় পণ্ডিত, যিনি তত্ত্বের সম্রাট, আপনি তাকে বলছেন গাধা, আপনি তাকে বলছেন মূর্খ। আপনি মুখ সামলে কথা বলবেন। যেই এ কথা বলেছেন অমনি ভৃগু মুনি এসে বলছে, এই চুপ চুপ চুপ। একবারে চিৎকার করবে না। শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে। শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ব্রাহ্মণ ভৃগু মুনি এই পৈতে হাতে নিয়ে, এই পৈতেটা হাতে নিয়ে তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের ভক্তরা বলে উঠল, আচ্ছা তাহলে দোষটা করলেন উনি, আর আপনি আমাদেরকে অভিশাপ দিচ্ছেন। তাহলে আমরাও শিবগণ আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। বাবা ভোলেনাথ দেখলেন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে বেশিক্ষণ থাকলেই ঝামেলা হবে, তাহলে এখান থেকে বেরিয়ে চলে যাই। দেখুন, তাকে বলছে মূর্খ, তাকে বলছে গাধা, তাকে বলছে ছোট লোক। তিনি এখানে শুনছেন আর এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তিনি ভাবলেন এখানে আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে চলে যাই। এখন হরিনাম গাইতে গাইতে, কীর্তন করতে করতে বাবা ভোলেনাথ বেরিয়ে চলে যাচ্ছে। ভোলেনাথ বেরিয়ে চলে যাচ্ছে। রাধে রাধে संतन के संग लाग रे ओ तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। बोलो होए तेरो बड़े भाग रे हो तेरी अच्छी बनेगी। तेरी अच्छी बनेगी। संतन संग कर पुण्य कमाई, संतन संग कर पुण्य कमाई, होए तेरो बड़े भाग रे, होए तेरो बड़े भाग रे हो तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। होए तेरो बड़े भाग रे, होए तेरो बड़े भाग रे ओ बड़ी अच्छी बनेगी। বাবা ভোলেনাথ চলে এলেন। বাবা কোথা থেকে? দক্ষ প্রজাপতির যজ্ঞের অনুষ্ঠান থেকে বাড়ি চলে এলেন। আর বাড়ি এসে ভাবলেন একটু বিশ্রাম করি। আর যেই তিনি বসেছেন অমনি মা সতী, জগদ্ধাত্রী, জগৎজননী মা এসে বলে উঠলেন, স্বামী আপনি চলে এসেছেন,
আরে আজকে আপনার নেমন্তন্ন আছে, রাত্রিবেলায় অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন শুনতে যেতে হবে। আপনি আজকে যাবেন না? আজকে কীর্তন শুনবার নেমন্তন্ন আছে, আপনি যাবেন না? বাবা ভোলেনাথ বললেন বেশ, তাই তো, আজকে তো আমি ভুলে গিয়েছিলাম, কীর্তন শুনতে যেতে হবে। তাড়াতাড়ি ভোলেনাথ উঠে যেই ঘরের বাইরে চৌকাঠাটা পার হবে, অমনি মা সতী সামনে এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব। আহাই আমিও তোমার সঙ্গে যাব, ওই আমিও তোমার সঙ্গে যাব। আহাই আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরিনাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নামে শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আমি আপনার সঙ্গে যাব স্বামী, আপনি কীর্তন শুনতে যাবেন, আমিও আপনার সঙ্গে যাব। তা তুমি আমার সঙ্গে কীর্তন শুনতে পারবে? বলে হ্যাঁ। সারা রাত্রি বসে থাকতে পারবে? বলে হ্যাঁ। সারা রাত্রি জেগে থাকতে পারবে? বলে হ্যাঁ পারবো। তা বেশ, তাহলে চলো দুজনে স্বামী স্ত্রী অগস্ত্য ঋষির আশ্রমে সারা রাত্রি কীর্তন শুনে আসি। ষাঁড়ের পিঠে চেপে বাবা ভোলেনাথ আর মা সতী দুজনেই কীর্তন শুনতে গেছেন। সারা রাত্রি জেগে জেগে বসে বসে কীর্তন শুনে সকালবেলায় বাড়ি ফিরে আসছে। আর যেই বাড়ি ফিরে আসবে, ঠিক রাস্তার মাঝখানে এমন সময় মা সতী একটু সারা রাত্রি জেগেছে তো, একটু ঘুম ঘুম ভাব আর কি। আর এমন সময় ভোলেনাথ হাতে তালি দিচ্ছে, বাবা বাবা, হাতে তালি দিচ্ছে, রাধে রাধে, হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে, বাবা বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো অ্যাক্টিং হচ্ছে, খুব ভালো অভিনয় হচ্ছে। আর অমনি সতী বলে উঠলেন, স্বামী কি ব্যাপার, কি হলো? আপনি হঠাৎ করে হাতে তালি দিচ্ছেন, হঠাৎ করে লাফাচ্ছেন, কি হলো আপনার? বাবা ভোলেনাথ বললেন, সতী দেখবে, দেখো নিচের দিকে তাকাও, নিচে তাকাও। তা ষাঁড়ের পিঠে চেপে ওপর দিয়ে যাচ্ছিল, নিচের দিকে দুজনে তাকিয়েছে, নিচে তাকিয়ে দেখছে জঙ্গলের মধ্যে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই আমার সীতাকে দেখেছিস বল না। আমি আজ সারা সকাল আমার সীতাকে খুঁজে পাচ্ছি না। তুই তো এত উঁচু, এত লম্বা, তুই বল না আমার সীতাকে দেখতে পাচ্ছিস? এমন সময় একটা বাঘ আসছে, বাঘকে ধরে বলছে, ওরে ব্যাঘ্র, তুই আমার সীতাকে দেখেছিস? একটা হরিণকে দেখে বলছে, ওরে হরিণ, তুই আমার সীতাকে দেখেছিস? একটা হাতিকে দেখছে, আপনি হাতির ছুঁড়ে ধরে রামচন্দ্র কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, ওরে হস্তি, তুই আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে তাকেই বলছে, তুই আমার সীতাকে দেখেছিস? রামচন্দ্র কাঁদছেন সীতার জন্য, যাকে রাবণ রাজা তুলে নিয়ে হরণ করে নিয়ে গেছে, সেই সীতার বিরহে ভগবান রাম কাঁদছেন। আর ওপর থেকে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। কারণ বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্ব সম্রাট, আর তত্ত্বের সম্রাট তিনি জানে যে ভগবান রামচন্দ্রের সীতাকে যে রাবণ হরণ করে নিয়ে গেছে, রাবণের ঠাকুর দাদার ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবেন। তাহলে নিয়ে গেল কি করে? না, ভগবান রামচন্দ্রের পারমিশন ছিল, ভগবান রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে তুলে নিয়ে যায়। রাবণের নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতায় তিনি সীতা হরণ করতে পারেন না। রামচন্দ্র অনুমতি দিয়েছিল যে তুমি আমার সীতাকে নিয়ে যাবে। কোন দিন? না, যেদিন রামচন্দ্র আর মা সীতার বিয়ে হলো, বিয়ে বা শ্বশুর বাড়ি এলেন সীতা দেবী, শ্বশুর বাড়িতে এক গ্লাস জল খেলেন না। 3 দিন পেরিয়ে গেল, এক বিন্দু জল খাননি। রাজা দশরথ বলছেন, বৌমা তুমি আমার ঘরে খাচ্ছ না কেন? সীতা দেবী পরিষ্কার বললেন, আপনি একজন ভক্তকে হত্যা করেছেন, আপনি ভক্তকে হত্যা করেছেন, অন্ধমুনির ছেলে। অন্ধমুনি, আর সেই অন্ধমুনির ছেলে সিন্ধু বাবা মার জন্য জল আনতে গিয়েছিলেন। বাবা অন্ধ, মা অন্ধ, তাই ছেলেকে বলছে, যা তো বাবা একটু জলটা নিয়ে আয়। আর অমনি ছেলে পিতা মাতার জন্য জল আনতে গেছে, আর যেই কলসিটা
জলটাকে ভালো করে দুলিয়ে পরিষ্কার জলটা নেবে, যেই জলটাকে নড়াচ্ছে সেই শব্দটা রাজা দশরথ শুনতে পেলে। তিনি সেই সময় আসছিলেন জঙ্গলে শিকার করতে, আর যেই ভাবলেন যে কোনো মনে হয় বনের পশু জল খাচ্ছে, এই পশু মনে করে শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিলেন। আর যেই বাণটা ছুঁড়ে দিল সোজা লাগলো কোথায় না সিন্ধুর বুকে গিয়ে লাগলো। চিৎকার করে উঠলেন সিন্ধু, বাবা গো বাবা গো ও গো বাবা, আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো বাবা তোমাদের দুজনের জন্য আমি জল আনতে এসেছিলাম, কিন্তু এ জন্মে বোধহয় আর তোমাকে জল দিতে পারবো না, আর বোধহয় জল দিতে পারবো না বাবা, তুমি আমায় ক্ষমা করো। আর রাজা দশরথ ছুটে এসে দেখছে কোনো বনের পশু নয়, ঋষিপুত্র পড়ে আছে রক্তাক্ত কলেবরে। ছুটে এসে তার মাথাটা কোলে তুলে নিলেন, বললেন আপনি ক্ষমা করুন। বললেন আপনার কোনো দোষ নয়, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আমার বাবা মা যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পাবেন। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আমার একটা কথা আপনি রাখুন রাজা দশরথ, আমি মৃত্যু পথযাত্রী, এক্ষুনি মারা যাব, শুধু একটা কথা বলে যাচ্ছি, আমার অন্ধ বাবা মার জন্য এই কলসিটাই করে জল নিয়ে আমার বাবাকে একটু দিয়ে আসুন। রাজা দশরথ সিন্ধু মুনি মারা গেলেন, মরা দেহটাকে রেখে দিয়ে কলসি করে জল আনছে, আর অন্ধ মুনি আর তার স্ত্রী দুজনেই অন্ধ বসে আছেন। রাজা দশরথ কলসি করে জল আনছেন, অন্ধ মুনি বলে উঠলেন কে আপনি? আপনি কে? না আমি আপনাকে জল দিতে এসেছি। না 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 না, আপনাকে জল দিতে হবে না, জল আমার ছেলে আনতে গেছে। বললেন আপনার ছেলেকে আমি কিছুক্ষণ আগে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি, এই কিছুক্ষণ আগে তার মরা দেহটাকে রেখে দিয়ে তার আদেশেই আমি মাটির কলসি করে জল দিতে এসেছি। যেই বলেছে উনি অন্ধমুনি সঙ্গে সঙ্গে মারা গেলেন। ছেলে মারা গেছে, এই শোকটা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে অন্ধমুনি মারা গেলেন। আর অন্ধমুনি স্ত্রী চোখ বন্ধ করে বলে উঠলেন রাজা দশরথ, তুমি আমাদের ছেলেকে মেরেছো, তুমি আমাদের ছেলেকে মেরেছো রাজা দশরথ। আমার হৃদয়টা দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি এই পুত্র শোক সহ্য করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে ক্ষমা করবার, আমি চেষ্টা করব তোমাকে ক্ষমা করবার। আমার ছেলের মরা দেহটাকে নিয়ে এসো, এখানে চিতা সাজিয়ে দিয়ে চিতার উপরে ছেলেটাকে তুলে দাও। রাজা দশরথ যিনি বড় বড় গাছগুলোকে একটা হাতে তুলে দিতে পারতেন, সেই রাজা দশরথ ছোট্ট ছোট্ট কাঠের টুকরোগুলোকে তুলতে পারছেন না। শক্তি যেন তার বিধবা হয়ে গেছে, তার ক্ষমতা নেই। তিনি ছোট্ট ছোট্ট কাঠের টুকরোগুলোকে আনছে, এনে চিতা সাজিয়েছে। সেই অন্ধ মাতা, সেই মা বলে উঠলেন আমার ছেলেটাকে তুলে দাও চিতার উপরে। মরা ছেলেটাকে চিতার উপরে তুললেন, বললেন এবার আমার স্বামীকে তোলো। স্বামীকে তুললেন। এইবার অন্ধ মুনি পত্নী তিনি বলে উঠলেন এইবার আমার দেহটাকে ওই চিতার উপরে বসাও। রাজা দশরথ তিনজনকে চিতার উপরে বসালেন, বললেন রাজা তোমাকে আগুন জ্বালাতে হবে না, আমার বিরহের আগুনে এই চিতাটা দাউ দাউ করে জ্বলবে। আমি চেষ্টা করেছি তোমাকে ক্ষমা করবার, আমি অনেক ধৈর্য রাখবার চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না। তাই মরবার আগে বলে যায় রাজা দশরথ, যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন এই পুত্র শোকে তোমারও মৃত্যু হবে, একদিন এই পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। সেই রাজা দশরথকে মাতা সীতা দেবী মনে করিয়ে দিচ্ছেন সেই দিনের কথা,
মনে হইল, সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। বলি রাজা দশরথ কাঁদিতে লাগিল, দিনের কথা মনে হইল, রাজা দশরথ কাঁদিতে লাগিল, দিনের কথা মনে হইল। রাজা দশরথ কাঁদছেন। ঠিক বলেছো বৌমা, এই জন্য তুমি আমার ঘরে জল খাচ্ছ না? তাহলে মা কি করলে অপরাধ যাবে? বললেন যান, এমন একজন ব্রাহ্মণকে খুঁজুন যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে জলগ্রহণ করেননি। এমন একজন ব্রাহ্মণকে খুঁজুন যিনি 4টে বেদ না অধ্যয়ন করে জলগ্রহণ করে না, সেরকম ব্রাহ্মণকে খুঁজুন। রাজা দশরথ বললেন এরকম ব্রাহ্মণ তো পাওয়া যাবে না যিনি কারোর বাড়িতে জল খাননি, সেরকম ব্রাহ্মণ তো কেউ নেই। বললেন একজন আছে, কে না লঙ্কার রাজা রাবণ। রাবণও তো ব্রাহ্মণ, বিশ্বশ্রবা মুনির পুত্র, তাই ব্রাহ্মণ হচ্ছে রাবণ। ওই রাবণকে ডেকে আপনার বাড়িতে সেবা দিন। রাজা দশরথ রাবণকে চিঠি লিখলেন, রাবণ রাজা দশরথের বাড়ি এলেন, এসে সেবা করলেন। রাজা দশরথ প্রণাম করে বলছেন বলুন আপনাকে কি দক্ষিণা দেব? রাবণ বললেন হে রাজা দশরথ, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দেখিয়ে দেন, একবার সীতা মাকে আমি দেখতে চাই। রাজা দশরথ রাবণকে সীতা দেবীর ঘরের দরজার কাছে দাঁড় করিয়ে দিলেন। আর রাবণ সীতা দেবীর ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে হাত জোড় করে প্রণাম করে বলছেন মাগো, তুমি জগৎ জননী, জগৎ মাতা, জগতের ধরিত্রী, জগৎ ধাত্রী তুমি। ও মা, আমি তোমার কাছে, তোমার পুত্রবৎ রাবণ তোমার কাছে ভিক্ষা চাইছি মা। আমি রামের হাতে মরতে চাই, আমি রামের হাতে মরতে চাই মা। আমি আর কিছু চাই না, শুধু রামের হাতে মরতে চাই, আমি রামের কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন বাবা তাহলে আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি স্বামীকে। রামচন্দ্রকে ডেকে এনে দাঁড় করালেন। রামচন্দ্রকে দেখে রাবণ হাত জোড় করে বলছেন প্রভু, আমি কি করলে তোমার কৃপা পাবো তোমাকে বলতে হবে। আমি তোমার হাতে মরতে চাই, কি করলে পাবো তোমার কৃপা? রামচন্দ্র বললেন আমার কৃপা পেতে গেলে আগে সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে, শিবের কৃপা পেতে গেলে আগে দুর্গার কৃপা পেতে হবে। তাই সীতা যতক্ষণ তোমাকে দয়া না করবে ততক্ষণ আমি তোমাকে দয়া করতে পারবো না। রাবণ বললেন তাহলে বলো প্রভু, কি করলে সীতা মায়ের দয়া হবে? রামচন্দ্র সেদিন বলেছিলেন যার কয়েকদিন পরে 14 বছরের জন্য বনবাসে চলে যাব। আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেদিন কথা দিচ্ছি রাজা রাবণ ওই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব, তুমি আমার সীতাকে হরণ করবে। সবাই জানবে রাবণ সীতাকে হরণ করছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। হরি হরি বল। রামচন্দ্র পারমিশন দিয়েছে তবে রাবণ সীতাকে হরণ করেছে। আর আজকে দেখুন সেই রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে বলছে আমার সীতা কোথায়, একটা হাতিকে দেখে বলছে আমার সীতা কোথায়। তাহলে বাবা ভোলেনাথ তিনি তত্ত্ব সম্রাট, তিনি জানে যে রামের পারমিশনে রাবণ নিয়ে গেছে সেই রাম গাছকে ধরে কাঁদছে, তাহলে এটা নাটক, অভিনয়। তাই শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর হাসছে। আর দক্ষ রাজার মেয়ে সতী সঙ্গে সঙ্গে বলে উঠলো স্বামী একটা কথা বলবো। বলে বলো না। সারা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম আর এই যে জঙ্গলে ঘুরে ঘুরে কাঁদছে এই রাম, এই দুজন কি আলাদা? দুজন কি আলাদা না একজন? রামচন্দ্র দুজন কি না একজনই? এ কথা যেই বলেছেন ভোলেনাথ বললেন হে সতী, যে রামের কথা তুমি শুনলে সারা রাত্রি সেই রাম আর এই যে জঙ্গলে কাঁদছে এই রাম, এই দুজনে একজন, দুজনেই একজন।
বললেন তাহলে আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়। কেন? বলে রাম যদি ভগবান হতো তাহলে জানতো যে তার সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে। আর যদি রাম জানতো যে রাবণ নিয়ে গেছে তাহলে একটা গাছকে জিজ্ঞাসা করতো না, একটা হরিণকে একটা বাঘকে জিজ্ঞাসা করতো না যে আমার সীতা কোথায়। তাহলে রাম জানে না, তাহলে রাম ভগবান নয়, তাহলে রাম অন্তর্যামী নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার রামের কান্না আমি বন্ধ করে দিতে পারি, তোমার রামের কান্না আমি বন্ধ করে দিতে পারি। এ কথা যেই বলেছেন ভোলেনাথ বললেন সতী তুমি ভুল করছো। সতী বললেন আমি কোনো ভুল করছি না, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। যেই বলেছে অমনি ভোলেনাথ ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর মা সতী কি করলেন? মা তিনি সাজলেন সীতা, সীতা সাজলেন। আজ দেখিয়া জানো কি হইয়া জানো কি, দেখিয়া জানো কি আজি হইলেন জানো কি, ওগো দেখিয়া জানো কি, আহা আজ রামের কাছেতে এসে দেখিয়া জানো কি হইলেন জানো কি, রামের কাছে আহা বলি মায়াময় হরি ওগো তোরাইতে তোরি, আজ মায়াতে ভাসিল দেশে, মায়াময় হরি আহা হারাইতে হরি, আজ দাঁড়াইল আজি হেসে, আজ দাঁড়াইল আজি হেসে। ও ভক্তিমতী মায়েরা, সীতা দেবী সাজলেন কে? সতী। সতী সীতা সাজলেন। সীতার মতো চুল, সীতার মতো রং, সীতা মায়ের মতো কাপড়, সীতা মায়ের মতো অবিকল সেজে। আর সতী কি করলেন? রামচন্দ্র যেখানে ঘুরে ঘুরে কাঁদছিলেন, মা সতী এসে তার সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, আর কবিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, কবিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, বলি আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কবিতে হবে ও গো হাসি হাসি বলে, আর কবিতে হবে হাসি বলে, আর কাঁদিতে হবে না গো, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। ও মায়েরা, এখন সতী সীতা সেজে রামচন্দ্রের কাছে মুখোমুখি দাঁড়িয়ে বলছে আপনি কাঁদবেন না, এই দেখুন আমি চলে এসেছি, আমি চলে এসেছি, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, ওই গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, তাই আমি আপনার কাছে এসেছি, আর কাঁদবেন না, কাঁদবেন না, এই তো আমি আপনার সীতা চলে এসেছি। যেই বলেছেন ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন, দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন। আর যেই চোখের জলটা মুছে নিচ্ছেন অমনি মা সতী ভাবছে যে আমি তাহলে আমার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করেছি, স্বামীকে চ্যালেঞ্জ করে বলেছিলাম তোমার রামের কান্না বন্ধ করে দেব, তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি, তাহলে আমি জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। ও মা তোমার স্বামী ভালো আছে তো? তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? যেই বলেছে এবার সতী ভাবছে তাহলে আমার কোনো দোষ নয়, ওই বিউটি পার্লারের দোষ যে 2500 টাকা খরচা করে ওনার কাছে সীতা সাজতে গেলাম, তা এমন কি সীতা সাজালো যে ইনি আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো?
তাহলে তো আমাকে চিনতে পেরে গেছে। মানে আপনি আপনি কি করে বুঝলেন আমি আপনার সীতা নই? ভগবান রাম বললেন, মাগো, যিনি আমার সীতা তিনি কখনো রামের আগে দাঁড়ায় না, রামের পেছনে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে লক্ষণ। তাহলে আমরা যদি পিছন দিক থেকে যাই, আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। লক্ষণ হচ্ছে গুরু, আগে গুরু তত্ত্ব, তারপরে সীতা হচ্ছে ভক্তি, গুরুর পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? মা সতী সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে যাচ্ছে। আর ভোলেনাথ তখন কৈলাসে চোখ বন্ধ করে দেখছিলেন। যেই সতী এসেছে অমনি বলে উঠলো, কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? হরি বল। সব ঠিক আছে ওখানে? বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কি হলো? বলে কি আর হবে, আপনি যাকে সকাল দুপুর বিকেল সন্ধে প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন, শিব ঠাকুরকে বলছে, আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। বলে তারপর? বলে তারপর আর কি হবে, আমি এখানে চলে এলাম। এই বলে দিয়ে যেই মা সতী শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে ডান দিকে করে দিলেন। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে,